মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। টাকা ছাড়া পরিবার নাই, টাকা ছাড়া কোনো পরিবেশও নাই, টাকা ছাড়া কোনো আত্মীয় নাই, টাকা ছাড়া বন্ধু নেই, আর টাকা ছাড়া কোনো সম্মানও নেই, টাকা ছাড়া কোনো উপায় নেই, আর টাকা ছাড়া জীবনে কোনো মূল্য নেই। হ্যাঁ, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের গ্রামীণ বোন সুমি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। প্রতিদিনই এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আমার রান্নাঘরের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। চারিদিকের গাছপালায় আমার বাড়িটা মনে হচ্ছে ডুবে গেছে। বিশেষ করে এই তো মিষ্টি কুমড়ার গাছটা মনে হচ্ছে দৌড়াচ্ছে শুধু চারিদিকে ডোগাগুলা। আর এই ডোগাগুলাই আজকে কেটে নিচ্ছি রান্না করার জন্য। প্রায় 1 মাস থেকে বৃষ্টি হচ্ছে, তেমন কোনো রোদের দেখা নাই। আর এই তো প্রতিদিনই বৃষ্টি, এতে কিন্তু অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছে আমরা। মিষ্টি কুমড়ার নরম ডোগাগুলাই আমি কেটে নিচ্ছি, আর এই ডোগাগুলো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার এই মিষ্টি কুমড়ার গাছে এখনো একটাও মিষ্টি কুমড়া ধরে নাই, আর তেমন একটা বয়স হয় নাই এই মিষ্টি কুমড়ার গাছের, কিন্তু বেশিরভাগই এভাবে ডোগা কেটে খাওয়া হয়। মিষ্টি কুমড়া না ধরলেও শাক খাওয়া হয়, এটাই অনেক কিছু। ফুলের গাছের সঙ্গেও মিষ্টি কুমড়ার লতাগুলো একদম জড়িয়ে গেছে। আর ডোগাটা সরাতে গিয়ে এই তো টগর গাছের টগর ফুলের গাছের একটা ডাল ভেঙে গেছে, ওইটা আবার মাটিতে পুঁতে দিলাম যদি হয়। টগর ফুলের গাছের ডাল থেকে গাছ হবে কিনা জানি না, এমনিতে পুঁতে রাখলাম। অনেক সময় কিন্তু ডাল থেকেও অনেক গাছ হয়। মিষ্টি কুমড়ার যতগুলা ডোগা আছে আমি নরম ডোগাগুলা এই তো কেটে নিচ্ছি, কারণ 2 দিন পরে আবার এই গাছের অনেক ডোগা হবে। আর এভাবে গাছের ডোগা কেটে খেলে কিন্তু আবারও অনেক ডোগা বের হয়। আর আমরা যেহেতু বাড়িতে অনেকগুলোই মানুষ, আমার মা, আব্বা, আমরা আর হচ্ছে আমার খালাও আসছে, এই জন্য বেশি করে কাটতেছি। আর এই তো দেখুন কতগুলা ডোগা কেটে নিলাম, আর ডোগাগুলা কতটা সতেজ আর একদম পুরাটাই নরম ডোগায় আমি কেটে নিচ্ছি। আমার এই বাড়ির আঙিনাটা এতটা পিছলা হয়েছে, পা দিতেও ভয় করতেছিল। তারপরও সকালে উঠানটা সুন্দর করে আমি ঝাড়ু দিছি একদম ডলে ডলে, যেন পিছলাটা কমে যায়। তারপরেও অনেক বেশি পিছলা হয়ে আছে। আর এই তো দেখুন এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছগুলা ছোট হলেও এগুলো খেতেই বেশি ভালো লাগে রান্না করলে। এখন এই তো এই চিংড়ি মাছগুলো বেছে নিতে হবে, শাকগুলো বেছে নিতে হবে। এই তো কয়েকদিন আগে এই মিষ্টি কুমড়ার ডোগা আমি কেটে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। সেই তরকারিটা যে এত বেশি মজা লাগছে, সেই কারণেই আমি আবারও আজকে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। লাউয়ের ডোগা, মিষ্টি কুমড়ার ডোগা সত্যি রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। ডোগাগুলো এতটাই নরম যে ভাঙতেছি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন, এমনিতেই ভেঙে যাচ্ছে, কোনো বটি লাগতেছে না। আর আমি এরকম নরম ডোগাগুলাই নেব, যেটা একদম শক্ত ওইটা ফেলে দিব। আরেকটি খুশির খবর, সেটা কিন্তু আপনাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি। আপনারা কিন্তু অনেকেই জানেন যারা আমার ভিডিও আগের থেকে দেখেন যে আমার মেয়ে আছে, আর আমার মেয়েটাই হচ্ছে বড়। আমার মেয়ে কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল, আর রেজাল্টও বের হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু গোল্ডেন A+ পেয়েছে। এতে আমরা যে কতটা খুশি, এই খুশিটা কিন্তু মুখে বলে প্রকাশ করার মতো না। আসলে প্রতিটা বাবা মাই চায় যে বাচ্চারা বড় হোক, ভালোভাবে পড়াশোনা করুক, বা মানুষের মতো মানুষ হোক। এটা সব বাবা মায়েরই হচ্ছে আশা। আর আমার মেয়েটা কিন্তু ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো। অনেকেই জানতেন আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিছে, তারা কিন্তু অপেক্ষায় ছিলেন আসলে শোনার জন্য যে কি রেজাল্ট হলো। তাদের জন্যই এই তো আজকে প্রকাশ করলাম। আর এই ভিডিওটা কিন্তু 10 তারিখে হচ্ছে রেজাল্ট দিছে আমার মেয়ের। আর সেদিনকে রান্না করতেছি, আর অনেক বেশি অপেক্ষায় ছিলাম সেই রেজাল্টটা শোনার জন্য। দুপুর যখন 3টা বাজে তখন শুনতে পাই যে আমার মেয়ে এরকমভাবে ভালো একটা রেজাল্ট নিয়ে পাশ করেছে। আর ওই মুহূর্তটা কিন্তু প্রতিটা বাবা মায়ের জন্য অনেক বেশি খুশির। আমাদের মেয়েদের স্কুলে হচ্ছে সায়েন্স নিয়ে পড়তো 12 জন, 12 জনের মধ্যে 6 জন হচ্ছে A+ পাইছে, আর 6 জন হচ্ছে গোল্ডেন A+ পাইছে। তবে যারা ফেল করেছো আসলে এটা নিয়ে কোনো মন খারাপ করবে না, কারণ পরীক্ষা যেহেতু আছে, পরীক্ষায় পাস ফেল হবেই। পরবর্তীতে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। 1 বছর পর আবার পরীক্ষা দিবে, ভালোভাবে পড়াশোনা করবে, পাশ করবে, এটাই আশা করি। আর যে সকল ভাই বোনদের আসলে ছেলে মেয়েরা ফেল করছে, তারা কখনো ছেলে মেয়েদেরকে বকা দিবেন না, বা শাসন করবেন না, বা রাগ করবেন না। তাদের পাশে থাকুন, তাদেরকে বোঝান, তাদেরকে সাহস দেন যে আবারও পরবর্তীতে তোমরা পাশ করবে ইনশাল্লাহ। সেভাবে পড়াশোনা করো, কারণ অনেক ছেলে মেয়েরাই আছে ফেল করার কারণে আত্মহত্যা করে।
আসলে আত্মহত্যা বা একটা জীবন পাশ ফেলের উপরে নির্ভর করে না, কারণ ভালো পাশ করলেই যে তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে এটা আসলে কোনো কিছুই না। পাশ কোনোদিনও জীবন হতে পারে না, জীবন হচ্ছে লড়াই করে বেঁচে থাকার নাম। জীবনে ফেল করবে, ব্যর্থ হবে, পরবর্তীতে আবার চেষ্টা করবে, এটাই হচ্ছে জীবন। আমাদের এলাকায় কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের মেয়েদের সাথে পড়াশোনা করত, আমাদের পাশের গ্রামের আমাদের মেয়েদের সাথেই পড়াশোনা করত, ফেল করার কারণে এই তো বিষ খেয়ে নিজে আত্মহত্যা করেছে। আর এটা দেখে আমরা আসলে অনেক অনেক বেশি ভয় পাচ্ছি। এরকম ছেলে মেয়েদের আসলে সবসময় পাশে থাকতে হবে, বোঝাতে হবে, ওদেরকে সবসময় সান্ত্বনা দিতে হবে। ফেলের কারণে আত্মহত্যা করা এটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত। ওই তো ওই মেয়েটার জন্যই আসলে সবারই অনেকটা মন খারাপ আমাদের এলাকার। আগে অনেক ফেসবুকে দেখতাম যে এরকম ফেল করার কারণে আত্মহত্যা করছে, কিন্তু আমাদের পাশের গ্রামে যে এরকম হবে সেটা আসলে আমরা কখনোই কল্পনা করিনি। আর আল্লাহর কাছে এটুকুই চাওয়া যে আল্লাহ তুমি সবাইকে ভালো বুঝ দান করো, সবাইকে হেদায়েত করো। আর যে মেয়েটা আত্মহত্যা করেছে সেই মেয়েটা খুবই ভালো, খুবই লাজুক আর খুবই ভালো স্বভাবের মেয়ে। এই কারণে যে সে আত্মহত্যা করবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। এটা কখনোই ভাবলো না যে আত্মহত্যা করা মহাপাপ, আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আল্লাহ সবাইকে মাফ করুক, এটাই চাই। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না করতেছি, আর বাটা মশলা ছাড়াই আমার ঘরোয়া মশলা দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিছি হলুদ মরিচের গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিছি মাছ ও সবজির মশলা। এই মাছ ও সবজির মশলা থাকলে রান্না নিয়ে কোনো টেনশনই থাকে না। আর এই তো মশলার গুঁড়াটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন। আমার প্রতিটি ঘরোয়া মশলাই আমি আপনাদেরকে দিয়ে থাকি, সেটা অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। চিংড়ি মাছগুলোকে একটু পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিচ্ছি, নিয়ে এই তো পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা কম বেশি সবাই পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। আর আমার এই রান্নাগুলো আপনাদের কাছে কিন্তু কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এই চুলাতে ভাত তরকারি সব কিছু রান্না করব। আর এই তো তরকারিটা রান্না করা হলে তারপরে আবার ভাত উঠিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে একটু পানি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব, তারপরে কেটে রেখেছি আলু, সেই আলুগুলো আবার দিয়ে দিব। এগুলো হচ্ছে দেশি আলু, আর এই আলুগুলো খেতে খুবই ভালো লাগে। এরকম তরকারিতে কাঁঠালের বিচি দিলেও কিন্তু খুব ভালো লাগে রান্নাটা খেতে, তবে আজকে আমার ঘরে কাঁঠালের বিচি ছিল না, সেই জন্য দিলাম না। এবার আলুটাকে চিংড়ি মাছের সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই তো পানি দিয়ে ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে যখন বলক উঠে গেছে তরকারিটা, তখন ওই তো কেটে রাখা ডোগাগুলো আমি দিয়ে দিব। আর এই মিষ্টি কুমড়ার ডোগাগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি, এই তো ধুয়ে তারপরে দিচ্ছি। আর এইভাবে তরকারিটা যখন বলক উঠে যাবে শাকের ডোগাগুলো দিলে কালারটাও কিন্তু সুন্দর থাকে, আর ওই শাকটা ভালো মতো সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। আর এই তো যেমন সবুজ সতেজ আছে কালারটা শাকের, সেরকমই সতেজই থাকবে, আর কালারটাও একদমই সবুজ থাকবে তরকারির। নরম ডোগাগুলা দেখে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি, এতটা দেখতে ভালো লাগতেছিল। এই তো এবার ঢেকে দিলাম, যেহেতু কড়াই আটতেছিল না, একটু যখন কমে যাবে তখন এই তো নেড়ে চেড়ে দিব। একটা যেহেতু তরকারি খুবই আরামে আরামে বসে বসে রান্না করতেছি, তেমন একটা কোনো ঝামেলা নেই, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে।
তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই তো এবার ভাত রান্না করব, সেই জন্য চুলার উপরে ভাতের পাতিলটা উঠিয়ে দিব। আমি কিন্তু সবসময় বসা ভাত রান্না করি, আর মাটির পাতিলেও বসা ভাত রান্না করব। আর মাটির পাতিলে বসা ভাত রান্না করা একদমই সহজ। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানি কখনো আমি মেপে দিই না, আসলে আন্দাজ মতোই দিয়ে দিই। আর এইভাবে রান্না করতে করতে এমনিতে আন্দাজ হয়ে গেছে। চালটা দিয়ে ওই তো পানির মধ্যে পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে তো 3টা আম কেটে নেব। রান্না করতে করতে মনে হচ্ছিল আম খাই, ঘরে যেহেতু আম আছেই। আর হাসানটারও অনেকটাই খিদা লাগছে, বলতেছিল আম্মু আম খাবো। এখন কিন্তু আম শেষ, সেই তো এগুলোই ঘরে ছিল। আর অনেকে আমের জন্য বলতেছিলেন, আসলে আম এখন নাই, আমাদের বাগানের আম শেষ হয়ে গেছে, এই জন্যই আপনাদেরকে আর দিতে পারতেছি না। এই আমের নাম হচ্ছে মল্লিকা আম, একদম রূপালী আমের মতোই দেখতে, তবে রূপালী আমের চেয়েও একটু বড় হয়। কিন্তু আমার মনে হয় রূপালী আমই বেশি মিষ্টি, আর এই আমটা একটু মিষ্টি কম। বারান্দায় বসে বসে রান্না করতেছি, তবে আজকে কোনো বৃষ্টি আসে নাই, একবারও একটু বৃষ্টি পড়ে নাই। আকাশে কিন্তু অনেক মেঘ আছে, কখন জানি বৃষ্টি আসে এরকম একটা ভাব হয়ে আছে। এতদিন ঘরে অনেক অনেক আম ছিল, তবে খেতে তেমন একটা ইচ্ছে করতেছিল না, কিন্তু এখন যেহেতু শেষ হয়ে যাচ্ছে সেই জন্যই খেতে এত বেশি মজা লাগতেছে মনে হয়। এই যে কি স্বাদ, আর খাবে না? হুম, আরেকবার। হাসান খেলতেছে আর বারবার এসে এই তো মুখে নিচ্ছে। প্রথমে আসলে খেতে চাচ্ছিল না, পরে দেখতেছে অনেক বেশি মজা, তখন কিন্তু খাচ্ছিল। আর এই তো 2 ছেলেকে নিয়েই বসে বসে আম খাচ্ছি আর রান্না করতেছি। আর আমার ছেলে কিন্তু ভিডিও করে দিচ্ছিল, সেই জন্য এতক্ষণ আম খেতে পারে নাই। এই তো এখন আমি ভিডিও করতেছি আর ওরা দুইজনেই খাচ্ছে। লাও, মশা লাগতেছে। হুম, যাও। রান্না শেষ করতে করতে এদিকে মেয়ের কথা শুনতেছি যে মেয়ে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা পয়েন্ট নিয়ে পাশ করেছে, এটা শুনে আলহামদুলিল্লাহ আরো বেশি খুশি। আনন্দে মনে হচ্ছিল খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আর চারিদিকে সবাই অনেক অনেক খুশি। রান্না শেষ করে এদিকে আমার বড় ছেলের আবার খিদা লাগছে, ওর জন্য প্লেটে ভাত বাড়তেছি। যে সকল প্রিয় ভাই বোনেরা আমার কাজ কাম ভালোবাসেন ও আমার পরিবারকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারি। আজকের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আর কখন খাবো জানি না, তবে এই তো ছেলেকে খেতে দিচ্ছি। আর এই তো ভাত তরকারি বাড়তে বাড়তে আজকের ভিডিও থেকে বিদায় নেব। আমিও কিন্তু আমার প্রিয় ভাই বোনদের জন্য সবসময় দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদেরকে বলতেছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।